আর্য অপর্ণার নতুন প্রজন্মের গল্প নিয়ে আসছে চিরদিনই তুমি যে আমার সিজন 2। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বলতেই খুব কষ্ট হচ্ছে, আমাদের সকলের প্রিয় সিরিয়াল চিরদিনই তুমি যে আমার শেষ হয়ে গেছে। 1 জুন শেষ পর্ব সম্প্রচার হয়েছে রাত 11টার সময়। অনেকেই হয়তো কেঁদে ফেলেছেন এর জন্য। কষ্ট হলেও আর্য অপর্ণার ভালোবাসা শেষ নয়, আবার নতুন প্রজন্মের গল্প নিয়ে আসবে ধারাবাহিকের গল্প সিজন 2 চিরদিনই তুমি যে আমার সিজন 2। সিরিয়ালটা শুরু হয়েছিল 2025 সালের মার্চ মাসে, যেখানে দিতিপ্রিয়া রয় এবং জিতু কামাল তাদের সেরা অভিনয় দিয়েছেন। জিতু কামালের সঙ্গে সেরা জুটি ছিল দিতিপ্রিয়া রয়। তাদের রোমান্টিক দৃশ্য খুবই মন করে নিত দর্শকদের। প্রথমে ছিল আর্য স্যার থেকে হয়ে গেল প্রেমিকা প্রেমিক, আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসা। কিন্তু দুঃখের বিষয়, মাঝে দিতিপ্রিয়ার সঙ্গে আর্য স্যারের ঝামেলার কারণে তারা আলাদা হয়ে যায়, অর্থাৎ এনওসি দিয়ে সিরিয়াল থেকে বেরিয়ে যায় দিতিপ্রিয়া রয়, অর্থাৎ আগের অপর্ণা। তারপর এন্ট্রি হয় আমাদের নতুন অপর্ণা শিরিন পাল, যাকে দেখে মানুষে অনেকেই মন্তব্য করেছিল যে নতুন নায়িকা নয়, আমরা দিতিপ্রিয়া রয়কে চাই। কিন্তু সেটাতে আর সম্ভব নয়, সে তো ফিরে আসবে না। আর আস্তে আস্তে করে জিতু কামালের সঙ্গে শিরিন পালের জুটিটা খুব জনপ্রিয় হয়ে ওঠে, সকলের মনে ধরে যায় তাদেরকে। তাদের রাসায়ন রোমান্টিক সিন আস্তে আস্তে সকলের মন জয় করে নেয়। আর্য অপর্ণার বিয়ে হয়, বিয়ে হওয়ার পর অনেক ঝামেলা। রাজনন্দিনী, অনিকেত, কিঙ্কর সবাইকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। এর মধ্যে হারিয়ে গেছে মীরা, তাকে আর দেখা যায় না। তবে শেষ মুহূর্তে আমাদের কিঙ্কর স্যার, যে আর্যকে নিজের বন্ধুর চেয়েও বেশি ভালোবাসে, প্রিয়জন, সে মারা যায় শুধুমাত্র আর্যকে বাঁচাতে। এমন প্রকৃত বন্ধু এখন নেই বললেই চলে কিঙ্করের মতো। এবার গল্পটা আরো টেনে দেখানো হয়। আগে ছিল সিরিয়ালটা সন্ধ্যা 6:30টার সময়, টিআরপি আস্তে আস্তে নেমে যাওয়ার কারণে পাঠিয়ে দেওয়া হয় বিকাল 5:30টার স্লটে। সেখানে বেশ বাজুমেত করছিল, তবে বেশি দিন আর চালানো গেল না চিরদিনই তুমি যে আমার। খুব তাড়াতাড়ি গল্প এগিয়ে নকল রাজনন্দিনী পর্দাফাশ থেকে শুরু করে সবকিছু দেখানো হয়। আর্য অপর্ণা একটা সুন্দর মুহূর্ত, তাদের একটা বাচ্চা হয়। বাচ্চাটি হচ্ছে মেয়ে, কন্যার সন্তান হয়েছে আর্য অপর্ণার, যার নাম ঠিক করা হয়েছে রাজনন্দিনী। আর্য কোলে করে নিয়ে বেশ আদর করে, যত্নে এগিয়ে যায় গল্প। আজ 20 বছর কেটে গেছে গল্পে। আমাদের সেই প্রিয় রাজলক্ষ্মী দেবী মারা গেছেন, তার ছবিতে মালে দেওয়া রয়েছে। এরপর শিরিন পাল ডবল রোল করে, একদিকে অপর্ণা একদিকে রাজনন্দিনী, অর্থাৎ আর্য অপর্ণার মেয়ে। সে বড় হয়ে বেশ সুন্দর দেখতে হয়েছে, একদম অপর্ণার মতো। আর কথাবার্তা একেবারে চটপট, খুনসুটিতে মাতিয়ে দেয় সে। তারপর আর্যর কিছু বলে অপর্ণাকে, সিঁদুর পরিয়ে দেয় অপর্ণাকে। আমাদের ভালোবাসা শেষ হয়নি, থেকে যাবে আগামী প্রজন্মের জন্য। আমাদের সন্তান, আমাদের ভালোবাসা চিরদিনই তুমি যে আমার। এই বন্ধন শেষ হওয়ার নয়, নতুন প্রজন্মের গল্পের জন্য তোমরা তৌরিত। ইতিমধ্যে অনেকে সিরিয়ালটা দেখার জন্য চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্ব, টুডে এপিসোড অনেকভাবেই সার্চ করে যায় ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায় খুঁজলেও আর হয়তো কোনোদিন মিলবে না এই সিরিয়ালের ফুল এপিসোড। কারণ একটাই, সিরিয়ালটা শেষ হয়ে গেছে। তবে সিরিয়ালের সিজন 2 হয়তো আসতে পারে, কিন্তু আজ পর্যন্ত হয়তো দেখা যায়নি কোনো সিরিয়ালের সিজন 2। দেখা গেলেও সেটা আজ থেকে প্রায় 5-10 বছর পরে আসলেও আসতে পারে। আর্যর কথাতে একটা সাসপেন্স রয়ে গেল, বলেছিল তাদের ভালোবাসা শেষ হওয়ার নয়, পথ চলা শেষ নয়, আগামী প্রজন্মে আবার ফিরবে নতুন রূপে। আর্য অপর্ণার মেয়ে রাজনন্দিনী, তাকে নিয়ে গল্প এখনো অনেক এগোনোর বাকি আছে। তার জীবনের কাহিনী, তার নায়ক, তারপর বিয়ে হওয়া, ভিলেন, অনেক কিছু দেখাতে পারতো এখন গল্পে, কিন্তু ওই যে শেষ করে দেওয়া হলো। এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। তবে আমরা সবাই চাই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের সিজন 2 আসুক। কে কে চাও তোমরা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের সিজন 2? কে কে মিস করবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটা? অতি অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।